ষষ্ঠ পাঠ শাহু সাজদাহের বিধান ওয়াজিবের সুরত ও স্থগিত হওয়া নিয়ে আলোচনা। শাহু সাজদাহের বিধান নামাজের রুকনসমূহের মধ্য হতে কোনো একটি রুকন কেউ ছেড়ে দিলে তার নামাজ বাতিল হয়ে যাবে ও তার উপর আবার নামাজ পড়া ওয়াজিব। শাহু সাজদাহ বা অন্য কোনো জিনিস দ্বারা নামাজের এই ক্ষতিপূরণ হবে না, তা ওই রুকন ইচ্ছাকৃত হোক বা ভুলক্রমে হোক। নামাজের ওয়াজিবসমূহের কোনো একটি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে গুনাহগার হবে ও তার নামাজ ফাসিদ বা নষ্ট হয়ে যাবে এবং পুনরায় সে নামাজ আদায় করা তার উপর ওয়াজিব হবে। শাহু সাজদাহের দ্বারা নামাজের এই ক্ষতিপূরণ আদায় হবে না। কেউ ভুলে নামাজের ওয়াজিবসমূহের কোনো একটি ছেড়ে দিলে তার উপর শাহু সাজদাহ করা ওয়াজিব হবে। এতে শাহু সাজদাহের দ্বারা নামাজের ক্ষতিপূরণ হয়। শাহু সাজদাহের ওয়াজিবের সুরতসমূহ নিম্নোক্ত সুরতে শাহু সাজদাহ ওয়াজিব হয়। ১. ভুলক্রমে ফরজের প্রথম ২ রাকআতে কোনো এক রাকআতে বা নফল ও বিতর নামাজের যে কোনো রাকআতে সূরা ফাতিহা পড়া ছেড়ে দিলে। ২. ফরজের প্রথম ২ রাকআতে কিরআত পড়তে ভুললে বা শেষ ২ রাকআতে পড়লে। ৩. ফরজের প্রথম ২ রাকআতে বা কোনো এক রাকআতে অথবা নফল ও বিতর নামাজের যে কোনো রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে ভুলে গেলে। ৪. সূরা ফাতিহাকে ২ বার পড়লে। এতে অন্য সূরাকে স্বস্থান হতে দেরি করা হয়। ৫. কোনো রাকআতে এক সাজদাহ আদায় করে পরের রাকআতে দাঁড়িয়ে যাওয়া। অতঃপর ওই রাকআতকে ২ সাজদাহের সাথে আদায় করে ও সাথে পূর্ব রাকআতে ভুলক্রমে ছেড়ে দেওয়া সাজদাহ আদায় করলে তার নামাজ শুদ্ধ হবে, কিন্তু তার উপর শাহু সাজদাহ ওয়াজিব হবে। ৬. ভুলক্রমে ৩ বা ৪ রাকআত নামাজের প্রথম বৈঠক ছেড়ে দিলে, অর্থাৎ তা ফরজ বা নফল নামাজের প্রথম বৈঠক যাই হোক। যে ব্যক্তি ফরজ নামাজে ভুলক্রমে প্রথম বৈঠক ছেড়ে দিলে ও তৃতীয় রাকআতের জন্য সম্পূর্ণ দাঁড়িয়ে গেলে সে তার নামাজ চালিয়ে যাবে এবং শাহু সাজদাহ করবে, কারণ সে ওয়াজিব বৈঠককে ছেড়ে দিয়েছে। ৭. ভুলক্রমে তাশাহুদ পড়া ছেড়ে দিলে। ৮. বিতর নামাজে কুনুত পাঠের পূর্বের তাকবীর ছেড়ে দিলে। ৯. বিতর নামাজে রুকুর পূর্বে কুনুত পাঠ ছেড়ে দিলে। ১০. নিম্নস্বরে কিরআত পঠিত নামাজসমূহে উচ্চস্বরে কিরআত পড়লে। ১১. উচ্চস্বরে কিরআত পঠিত নামাজসমূহে নিম্নস্বরে কিরআত পড়লে। ১২. প্রথম বৈঠকে তাশাহুদের চেয়ে বেশি কিছু পড়া, যেমন তাশাহুদের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভুলক্রমে দুরূদ পাঠ করা বা এক রুকন আদায় সময় চুপ করে বসে থাকা। শাহু সাজদাহ রহিত বা স্থগিত হওয়ার সময় নিম্নোক্ত কারণসমূহে শাহু সাজদাহ রহিত বা স্থগিত হয়ে যায়। ১. জুমআর নামাজে অনেক লোক হলে শাহু সাজদাহ রহিত বা স্থগিত হয়ে যাবে, কারণ এতে মুসল্লিদের মনে সন্দেহ দেখা দিতে পারে। ২. ঈদের নামাজে শাহু সাজদাহ রহিত বা স্থগিত হয়ে যাবে, কেননা এতে অনেক লোক হয়। ৩. ফজর নামাজের সালাম ফিরানোর পর সূর্য উঠলে তা রহিত বা স্থগিত হবে। ৪. আসর নামাজের সালামের পর সূর্য হলুদ বর্ণ হলে তা রহিত বা স্থগিত হবে। ৫. সালামের পর নামাজের সাথে অসঙ্গতিপূর্ণ কোনো ঘটনা অর্থাৎ পিঠ ফিরানো বা কথা বলা না ঘটলে তা রহিত বা স্থগিত হবে। উল্লেখিত সকল সুরতে পুনরায় নামাজ পড়া ওয়াজিব নয়।